আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। এটি হচ্ছে ঈদের ব্লগ, একদম ছোট করে। মূলত আপনাদের সাথে গল্প করব। এই হচ্ছে আমার ছেলের ড্রেস, ঈদের আউটফিট। এই পাঞ্জাবিটি পরে সে তার বাবার সাথে এবং দাদার সাথে নামাজ পড়তে গিয়েছিল। সকাল সকাল উঠে পড়েছিলাম, খাবার গরম করে বাচ্চাকে উঠাচ্ছি। সে তো ঘুম, অনেক জোরাজোরি করে উঠিয়েছি। তারপর বাবা ছেলে নামাজ পড়তে চলে গিয়েছে। নামাজ থেকে আমার ছেলে আর ওর বাবা গিয়েছিল ওর দাদা দাদুর সাথে দেখা করতে। ভাবলাম যে ওরা বাইরে থাকতে থাকতে কিছু কাজ সেরে নিই। এ দেখুন ম্যাজিক, আমি বিছানা করে ফেললাম 1 সেকেন্ডে, একটি তুড়িতেই। এই জিনিসটি আমার কাছে খুবই হাস্যকর লাগে। আচ্ছা, এখন হয়তো ভাবছেন ভাত কেন দেখাচ্ছি। আসলে ঈদের দিন সকালে আমি আর বিরিয়ানি খাইনি, ওর বাবা বিরিয়ানি খেয়েছে, আমি ভাত খেয়েছি। ডিম ভাজি, ভাত আর মাছ ভাজা দিয়ে ঝটপট সকালের নাস্তা সেরে নিয়েছি। তারপর রেডি হয়ে গিয়েছিলাম গরু দেখতে। এই হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমাদের গরুটি খুবই সুন্দর ছিল, অনেক বড় ছিল, যদিও ভিডিওতে ততটা বোঝা যাচ্ছে না। পেছনের দেয়ালটা দেখে বোঝা যাচ্ছে তার হাইটটা কেমন ছিল। কিছুক্ষণ গরু দেখে তারপর বেরিয়ে পড়লাম বেড়ানোর উদ্দেশ্যে। আমি গিয়েছিলাম আমার দাদার বাড়ি। ভাবলাম যে বাবুকে একটু গ্রাম দেখিয়ে নিয়ে আসি। ঈদের দিন একটু ঘোরাঘুরি করলে ওর ভালো লাগবে। ওর কিন্তু শরীরটা খারাপ ছিল। সকালে নামাজ পড়ার সময় কিন্তু ওর চাচ্চুর দেয়া কালো পাঞ্জাবি পরেছিল। পরে আমার ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে ওকে নীল পাঞ্জাবি পরিয়ে বেড়াতে নিয়ে গিয়েছিলাম। এই যে রওনা দিচ্ছি, প্রথমে আমার বোনকে নিয়েছি। ও বলেছে যে ও আমার সাথে একসাথে যাবে। আমার বাবা মা আগেই গিয়েছে আমার দাদার বাড়িতে। এই দেখুন দাদার বাড়িতে কাজ চলছে, সবাই একসাথে মুরব্বিরা বসে মাংস কাটছিল। আমরা কিছুক্ষণ মাংস কাটা দেখলাম, তারপর চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। এই দেখুন কি সুন্দর হাঁসের একটা ছোট্ট বাচ্চা। সেখান থেকে আমাদের মাংস নিয়ে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। কিছুক্ষণ থেকে তারপর নিজের বাসায় চলে আসলাম। এভাবে আমার ঈদের দিন কেটেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।